ডাক্তারবাবু বলছে আর বেশি দিন বাঁচবেন না। এই জন্মে আমি কি এই ঋণ শোধ করতে পারবো? আমার যখন তখন স্ট্রোক করবে এরকম মনে হয়। সহ্য ধৈর্য ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এসেছি কদমগাছি একটা পরিবারের বাড়িতে। যে পরিবারটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আলু সিদ্ধ শাক সিদ্ধ করে খায়। চলে আসলাম কদমগাছিতে, যে পরিবারটা আপনারা শুনেছিলেন শাক সিদ্ধ করে খায়। তো আমাকে বলেছিল যে একটা পরিযুক্ত গরম পড়েছে একটা ফ্যানের জন্য। তো ওরা কেমন আছে না আছে, হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, ডাক্তার দেখিয়েছিলেন। তো ডাক্তার কি বলেছে একটু শুনি। কেমন আছেন? আছি মোটামুটি। তো আপনার স্বামীর মাঝে শুনলাম খুব শরীর খারাপ হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে? ডাক্তারের কাছে গেছি, ওষুধপত্র নিয়ে এসেছি, আর রোগীর কন্ডিশন সবকিছু বলেছি ডাক্তারের সঙ্গে। ও, ডাক্তার কি বললো? বললো বেশি দিন বাঁচবে না, বললো যে ওষুধ খেয়ে থাকতে হবে নাকি? চেষ্টা করে দেখতে বলেছে। বলছে যে এই যে কন্ডিশন, পা একটা ভাঁজ হয়ে গেছে, হাত একটা ভাঁজ হয়ে গেছে, মানে শিরা টেনে গেছে, সব কিছু বলেছি ডাক্তারের সঙ্গে। তা বলছি কি চেষ্টা চালিয়ে যেতে হবে, কি হয় ওপরওয়ালা ভরসা। তো আপনারা একটুখানি দোয়া আশীর্বাদ করবেন এই কাকাবাবুর জন্য। তো ওই কাকাবাবু দেখুন বিছনা পড়ে আছে। তো ডক্টরের কাছে নিয়ে গেছিলো, তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছে কিছু? হ্যাঁ, 1 মাসের ওষুধ দিয়েছে, খাওয়াতে কোথায় ওষুধ কোথায়? এই তো ওষুধপত্র, এই প্রেসক্রিপশন। ও বাবা, তো অনেক ওষুধ দিয়েছে। তো ডাক্তারবাবু বলেছে কি ওষুধ খেয়ে থাকতে হবে, মানে যে কদিন উনি থাকে খেতে হবে, আর বাদ বাকি ওপরওয়ালা। তো আপনারা একটু দোয়া করবেন, একটু আশীর্বাদ দেবেন যে এই মানুষটা একটু যিনি সুস্থ হয়ে যায়। এনার পরিবারে কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই। তো ওনার এই স্বামী আর ইনি, এইগুলো দুটো পরিবার। তো ওই পরিবারের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। একটু কথা বলি ওনার সাথে। কেমন আছেন? মোটামুটি আছি। মোটামুটি বলতে এই থাকছি, ডাক্তার গেছিলাম, খেতে বলেছে বাবার ভরসা। ডাক্তার কি বললো, মানে আপনার ট্রিটমেন্ট করে কি বললো ডাক্তার? আর বেশি দিন হবে না বলছে। আর বেশি দিন বাঁচবে না বলছেন? ডাক্তার বলছে যা বলছে তাই বলছে। ডাক্তারবাবু বলছে আর বেশি দিন বাঁচবেন না। তো দেখতে পাচ্ছেন এই কাকাবাবুর কি অবস্থা। কাকাবাবু বলছে ডাক্তারের কাছে গেছিলো, তো ডাক্তার বলছে বেশি দিন বাঁচবে না। তো দেখছেন কি অবস্থা। আর পাটা কি হয়েছে? পা খুব একটু ভেঙে গেছে। পাটা ইয়ে হচ্ছে না, ভাঁজ হচ্ছে না, লম্বা হচ্ছে না? পা ভাঁজ হয়ে গেছে, হাতটাও ভাঁজ হয়ে গেছে, এই পা পুরো ভাঁজ হয়ে গেছে, আর এই বাম হাতটা পুরো ভাঁজ হয়ে গেছে। এই হাতটা ইয়ে হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না আর? এই হাতটা সোজা হয় না। এই হাতটা সোজা হচ্ছে না, সোজা হয় না। আর এই পাটা সোজা হয় না, পাটা ভাঁজ হয়ে গেছে, শিরা টেনে গেছে, আর হাতটা শিরা টেনে গেছে, এটা সোজা হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবারটার কি অবস্থা। তো আপনার তো স্বামী ছাড়া আর কেউ নেই। তা স্বামী যদি কিছু হয়ে যায় তো আপনাকে কে দেখবে? জানি না কি ভবিষ্যৎ কি আছে, কি পরিস্থিতি, বাঁচবো কি মরবো সেটাও জানি না। কি মাথায় কাজ করে না, আমি নিজেও অসুস্থ। তো স্বামী চলে গেলে আপনি চলবেন কি করে তখন? সেটা বলতে পারছি না। আমার যখন তখন আমার মনে হয় কি মরে যাব, আমার যখন তখন স্ট্রোক করবে এরকম মনে হয়। তাই? যখন তখন আমার প্রেশার লো হলে কি হবে, প্রেশার আপ ডাউন করে, যখন তখন মনে হয় কি স্ট্রোক করবে, যখন তখন মরে যাব। মানে টেনশন, এত টেনশন মাথায় নিতে পারছেন না, মানে এত টেনশন নিতে পারছেন না। আজকে আমি এই জায়গায় এসেছি, মানে খুব খারাপ পরিস্থিতি, মানে এত কষ্ট ভোগ করা যায় না। মানে আমার সহ্য ধৈর্য ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ধৈর্য ক্ষমতা আর নেই। স্বাভাবিক যে আপনার একটা সন্তান নেই। 6 বছর 4 মাস বারাসাত হসপিটালে যে সিটি স্ক্যান করা হয়েছিল, সেদিন
ওই রিপোর্ট দেখে দেখলাম যে 18 সালে স্ট্রোক করেছে। সেই থেকে এই অবধি মানে নিজের বলে, নিজের ক্ষমতায় টেনে তুলে বসানো, খাওয়ানো, শোয়ানো, জায়গায় শুয়ে পড়ে পায়খানা প্রস্রাব, এই রুগী টানতে টানতে আমার এমন অবস্থা, মানে আমার নিজের মনে হয় কি কোনো শক্তি বলে কিছু নেই, বল শক্তি বলে কিছু নেই। এই রুগীটা সম্পূর্ণ এই 6 বছর 4-5 মাস হবে নিজের শক্তিতে এই রুগীটা তুলে বসানো আর বের করে কলে নিয়ে স্নান করানো। এখন এই কয় মাস স্নান করাতে পারছি না, মানে আমার সেই শক্তি নেই। আপাতত শীতকাল থেকে এই অবধি আমি রুগী টেনে নিয়ে আমি স্নানও করাতে পারছি না, আমার সেই ক্ষমতা সেই শক্তি নেই আমার। কোনো রকম তুলে একটু বসাচ্ছি, বসিয়ে কোনো রকম বসতে পারে না, পিঠে ছিলে গেছে। বসিয়ে দিলে পিঠে তো মনে হয় ঘা মতন হয়ে গেছে সব, মানে বসিয়ে দিলে এইভাবে সুরে পড়ে যায়, বসতে পারে না, সুরে পড়ে যায়, পিঠ টিট সব ছেলে হয়ে গেছে। এতদিন ধরে স্বামীকে নিয়ে লড়াই করছে যে স্বামীজিকে যিনি বাঁচাতে পারি। শুধু আমি একটু চেষ্টা করছিলাম কি যে যদি একটু ভালো করতে পারতাম। তো ডক্টর তো বলেছে শুধু ওষুধ ছাড়া, ওষুধ খালি ডাক্তার বলেছে ওষুধ দিয়ে উনি বেঁচে থাকবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি বলেছি যে পা একটা ভাঁজ হয়ে গেছে আর হাতটা পুরো ভাঁজ হয়ে গেছে, হাতটা পুরো আঁকেজো হয়ে গেছে, এই আঙুল টাঙুল এই আঙুল এরকম হয় না। তো ডক্টর বলেছে মেডিসিন চালিয়ে যেতে, ওষুধ চালিয়ে যেতে, যতদিন উনি বাঁচবে। ওষুধ বন্ধ করে দিলে হয়তো উনি আর বাঁচবে না। না, বলেছে রুগীর অবস্থা তো এত খারাপ। যাই হোক, আপনারা কান্নাকাটি করবেন না। আমার যত বন্ধুরা আছে, যারা ফলোয়ার্স আছে, যারা দেখে রেগুলার ভিডিও, তো প্লিজ আপনারা একটু ওনার একটু দোয়া করবেন, একটু আশীর্বাদ করবেন, জানি ইনি আবার আগের মতো সুস্থ হয়ে যায়। আপনাদের কাছে এটাই আমার খুব রিকোয়েস্ট। দেখুন উনি এখনও দুজনেই কাঁদছে। আজকে কী অবস্থা। দাড়িগুলো কাটাননি কেন আপনারা? আমি কেটে দিই, কিন্তু আমার শরীর খুব খারাপ বলে আমি আর মানে ওনার আর শরীরে জোর নেই। এই স্বামীকে নিয়ে উনি নিজে একটা অসুস্থ, আর এনাকে নিয়ে একা, মানে উনি একা পেরে উঠতে পারছে না, এত কষ্ট হচ্ছে। যাই হোক, আপনি কান্নাকাটি করবেন না। আমার যত ফলোয়ার্স আছে, আপনারা ভিডিও আমার ভিডিও যারা দেখে, তাদের বলছি ভিডিওটা একটু প্লিজ শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, জানি এই মানুষটার আরও একটু সহযোগিতা হোক। কেউ যদি সহযোগিতা করতে চান, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, যদি পরিবারটার পাশে যদি একটু দাঁড়ানো যায়। এনার কেউ নেই, ছেলে মেয়ে সন্তান কেউ নেই, এই স্বামী ভরসা, স্বামী সব। স্বামী যদি কিছু হয়ে যায়, এনার কি পরিস্থিতি হবে? উনি এমনিই নার্ভের পেশেন্ট, কাজ করতে পারে না, হাতে পা পুরো অকাজের মতন হয়ে আছে। আর এই স্বামীকে নিয়েই ওনাকে চলতে হয়, মানে মনের যে জোর, এই জোরেই উনি বেঁচে আছে। তো পরিবারটার ঘরে বাজার হাট কিছুই নেই, আমি দেখলাম খাবার মতন কিছু নেই। আজকেও আলু সিদ্ধ ভাত করেছে, আমি কিছু পয়সা দিয়ে সেটা শেষ হয়ে গেছে। তো ওনার জন্য বাজার হাট নিয়ে এসেছি, ডিম আর একটা ফ্যান কিনে এনেছি। তোমার উপযুক্ত গরমে একটা ফ্যান ব্যবস্থা, মানে আগের বার ভিডিওতে উনি বলেছিলেন একটা ফ্যানের জন্য, তো ফ্যানটা আমি নিয়ে এসেছি। ফ্যানটা ফিটিং করে আজকে ওনাকে হাওয়া খাইয়ে দিয়ে তবে যাবো। এদিকে আসেন। আমি লাগিয়ে দিয়েছি, এবার ওনার হাতেই আমরা এটা করবো, ফ্যানটা চালাবো। এই যে লাগান এখানে, হ্যাঁ খুব সুন্দর, ঠিক আছে, ভালো লাগছে। যান সামনে যান। এই যে আপনার জন্য ফ্যান লাগিয়ে দিলাম, আর আপনার গরমে কষ্ট হবে না। কতটা খুশি হলেন? খুব খুশি। হ্যাঁ, আপাতত রুগীটা গরমের সময় মানে শ্বাসকষ্ট উঠে যায়, অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট উঠে যায়, কাঁপাকাঁপি করে, খাওয়া ছেড়ে দেয়।
তো আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিবারটা ফ্যান লাগিয়ে দিয়েছি। এই পরিযুক্ত গরমে আমরা এসি ছাড়া ফ্যান ছাড়া থাকতে পারি না, ফ্যানটা লাগিয়ে দিলাম। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে পরে একটু কমেন্টে জানাবেন আমি কাজটা ভালো করছি কি না। আর বেশি বেশি করে একটু ভিডিওটা শেয়ার করুন, যে মানুষটা যেন একটু সহযোগিতা হয়। করলাম কাজটা আমি। খুব ভালো করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যাতে সবাই এভাবে উপকার সবার পাশে থাকতে পারেন। আচ্ছা, আমি এবার ঋণ হয়ে যাচ্ছি। কেন ঋণ হবে না কেন? এটাই আমার মনে হচ্ছিল যে আমি এবার দেশের কাছে ঋণ হয়ে যাচ্ছি। আমার এত টেনশন, কয়দিন এত টেনশন হয়েছে, আমি দাঁড়াচ্ছি আমার পা মাটির গায়ে লাগছে না, মনে হচ্ছে পা মাটি ছাড়া উঁচু হয়ে থাকছে। কেন? কাঁদবেন না, ঠিক আছে? সব ওপরওয়ালার হাত, ওপরওয়ালা যা যা করবে ওপর থেকে সেটাই নিচে হবে, ঠিক আছে? এইগুলো ভেবে আমি মনকে সান্ত্বনা দিয়েছি।